সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর নির্মম নিষ্ঠুরভাবে তাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় আক্রমণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে সরকারকে এবং রাষ্ট্রকে এবং এর পাশাপাশি রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, জাতির এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে এবং যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা আজকে এখানে আসছি আমাদের প্রিয় সাংবাদিক ভাই, যিনি তার মহান এই দায়িত্ব, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, যেটি পুরো জাতি দেখেছে, দুনিয়াবাসী দেখেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তুহিন আমাদের প্রিয় ভাই, যিনি দায়িত্ব পালন করতে গিয়ে নিষ্ঠুরতার সাথে তাকে হত্যা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে তার মাগফিরাত দান করেন এবং তার জান্নাতে যাতে তাকে স্থান দান করেন। আমরা বিশেষ করে আমাদের ভাই তুহিনের সন্তানরা আছেন, এখানে দুইটা শিশু সন্তান আছেন, তার স্ত্রী আছেন, তার শ্বশুর সাহেব আছেন, অন্যান্য আত্মীয় স্বজনরা আছেন। আমরা সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি যে যারা তাদের প্রিয় এই আত্মীয়টিকে হারিয়েছেন, ছেলেকে অথবা বাবাকে, স্বামীকে বা এই ধরনের আত্মীয় যারা হারিয়েছেন, সবার প্রতি আমাদের সহানুভূতি থাকবে। আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালনের জন্য আপনারা দৃঢ় প্রতিজ্ঞ। এই জাতির এটা দুর্ভাগ্য যে সন্ত্রাস যখন হয়, এই সন্ত্রাস সম্পর্কে কথা বললেও মানুষকে হত্যা করা হয়, নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। আমরা তো এই বাংলাদেশ চাই নাই, এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা অর্জন করি নাই, এই বাংলাদেশের জন্য আমাদের 5 আগস্ট হয় নাই, কিন্তু বারবারই কথাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে, এই ধরনের দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে গিয়ে। এবং এই ঘটনা বাংলাদেশে অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর নির্মম নিষ্ঠুরভাবে তাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় আক্রমণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে সরকারকে এবং রাষ্ট্রকে এবং এর পাশাপাশি রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, জাতির এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে এবং যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। যারাই অন্যায় করবেন তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী এই ধরনের কোনো একজন সৎ নির্ভীক দায়িত্ব পালন করা সাংবাদিকের উপর হাত তুলতে না পারে। আমি শুধু কথাটুকুই বলবো যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি, যে বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, যে বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশকে আমরা চাঁদাবাজ এবং সব ধরনের রাহাজানি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং একটি সুন্দর বাংলাদেশ, একটি সামাজিক ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাই তুহিন চলে গেছেন, কিন্তু তার স্ত্রী আছেন, তার সন্তানরা আছেন। আমরা এলাকাবাসীকে এবং এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, তার সহকর্মীরা আছেন, আমরা সবাই মিলে তার পাশে থাকবো ইনশাআল্লাহ, তার পরিবারের পাশে থাকবো। বিশেষ করে এই সন্তানগুলো যাতে শিক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হতে পারে, তাদের পিতার অভাবকে যাতে তারা পূরণ করতে পারে আমাদের মাধ্যমে, আমি সে আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনারা জানেন তিনি অসুস্থ, তার একটা বড় অপারেশন হয়েছে। আমি আজকে তার সাথে কথা বলেছি, আপনাদেরকে তিনি সালাম দিয়েছেন এবং তার সহানুভূতি এবং তার পক্ষ থেকে দোয়া আছে। আমাদের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার কথা ছিল, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আমাদের সম্মানিত নায়েবে আমির, আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ওই তাৎক্ষণিকভাবে তারা আসতে চেয়েছিলেন, কিন্তু লাশ নিয়ে ওনারা বাড়িতে গিয়েছেন, দাফন শেষ করে তারপরে কয়েকদিন চলে গেছে, ওনারা আসতে পারেন নাই। আমি এই জন্য ওনাদের পক্ষ থেকে এখানে আসছি, আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে। আমরা এই পরিবারের হাতে কিছু সহযোগিতা তুলে দেবো। আমরা এই সহযোগিতাটাই শেষ নয়, আমরা মনে করি যে সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই পরিবারের পাশে দায়িত্ব দাঁড়ানোটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব বটে। আল্লাহ যাতে আমাদেরকে এই তৌফিক দান করেন। আমরা আমাদের প্রিয় ভাইয়ের জন্য আবার মাগফিরাতের দোয়া করছি, তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সবর করার তৌফিক দান করুন, তার রহমতের চাদর দিয়ে যাতে তাকে ঢেকে রাখেন, সন্তানদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো মানুষ হওয়ার তাদেরকে তৌফিক দান করেন। আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা একটি সুন্দর বাংলাদেশ করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব। এখানে কোনো সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না, এখানে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না, ছিনতাই থাকবে না। এই সব কিছু মুক্ত একটি বাংলাদেশ করার জন্য আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। অন্যায় কি অন্যায় বলা, ন্যায় কি ন্যায় বলা, এই কাজটা সম্বন্ধে করে থাকে। কিন্তু বাংলাদেশে আসাদুজ্জামান তুহিন ভাই এই মনভাবে হত্যা করে নিহত হলে, তাকে হত্যা করা হলো। আমরা এই হত্যার বিচার চাই। আমরা দ্রুত যারা গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তারদেরকে ব্যক্তিদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার এই দাবি থাকছে। আমরা সাংবাদিক বন্ধুদেরকে যে কথা বলবো, সামনে নির্বাচন, সেখানে নির্বাচন উপলক্ষে আপনারা জাতির সামনে গাজীপুরের সন্ত্রাস, চাঁদাবাজ, তথ্য
দ্বীপঘাট সব তুলে ধরবেন। চৌরাস্তা গুরুত্বপূর্ণ জায়গা, এখানকার যাবতীয় দুর্নীতি সহ সকল বিষয়ে আপনারা তুলে ধরবেন জাতির কাছে, যাতে করে সুন্দর কাজগুলো হয়। আমি আশা করব সাংবাদিক ভাইদের আজকে যেমন আসেছেন, জামাত ইসলামী সবসময় দুর্যোগ এবং যে কোনো দুই পাকে সমাজের সকল বিপদে আপদে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সমাজের মানুষদের দাঁড়িয়ে থাকে, দাঁড়ায় এবং সহযোগিতা হাত প্রশস্ত করে। আজকে আমাদের কেন্দ্রীয় আমাদের প্রচার বিভাগের সম্মানিত দায়িত্বশীল উনি আসছেন, আপনাদের সামনে কিছু কথা বলবে।